মৌলভীবাজার সার্কিট হাউজে সৌদির সাথে মিল রেখে আজ শুক্রবার ২৯ রমাদান অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের জামাত। জামাতে নামাজ পড়ার জন্য উপস্থিত ছিলেন অনেক পুরুষ ও মহিলা মুসল্লিগণ। দুই 2006 সাল থেকে কোরআন হাদিস মোতাবেক যেভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হিসাব নিকেশ করিয়া এবং ফিকহের কিতাব অনুসারে যেভাবে আজ প্রথম সওয়াল হিসাবে আমরা আজকে ঈদের ফিতরের নামাজ আদায় করলাম। একটা কথা আপনার দেশের প্রচলন আছে যে সৌদি আরবের সাথে মিল রেখে, শব্দটা কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে না, অটোমেটিক ওই যায় সৌদি আরবের সাথে। আর এটা তো কেন্দ্র, বৃত্ত আঁকতে গেলে যেভাবে কেন্দ্রের সাথে মিলবে ঠিক তদ্রূপ ভাবে মিল হয়। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সারা বিশ্বে আজকে কিন্তু রোজা রাখা হারাম, যে কারণে আমরা আজকে ঈদ করলাম। কারণ বার তো একটা, আর একইবারে তো 2 তারিখ হয় না, একইবারে 2 তারিখ হয় না। বার এবং তারিখ পূর্ব থেকে এখন ঘটনা হইল গিয়া ও যে আপনার এই বলে 16 বছর নাই 1990 সাল থেকে কোরআন হাদিস স্টাডি করিয়া এবং বিজ্ঞান স্টাডিজ করে পরে 2006 সাল থেকে দেখলাম, আমার জানা হইল যে একই দিনে পৃথিবীতে একটা পৃথিবী একটা চন্দ্র এবং একই তারিখ হইব, সময়ের সাথে নাই, এটা দিবসের সাথে। তাই ওই হিসাবে আমরা 2006 সাল থেকে এখনো আমরা আজকে হিসাব করছি এবং খবর লইছি আমরা একটা সত্যি কিনা, তাই 3টা আরবের 3টা রাষ্ট্রের খবর লইয়া তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে 1 তারিখ। তাই আমরা শাওয়ালের 1 তারিখে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি। আসসালামু আলাইকুম। মৌলভীবাজার ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী, ফির সাহেব ও জান্ডি। তারিখটাকে কিভাবে কনভার্ট করা যায় আরবি তারিখে, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আমার সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আর ওনাদের মাধ্যমে আমি চাবো যে আমার ওই হিসাবটা যেন আমি আমাদের মুসলমান ভাইদেরকে পেমেন্ট করতে পারি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। কেউ কোনো খবর আছে নি যে কেউ রাস্তাতে আছে, খবরটা যদি জানা আমরা 5 মিনিট অপেক্ষা করলাম। আর যদি কেউ আমার খবর না থাকে তা আমরা শুরু করি, কারণ আমার সবার ক্ষেত্রে জানা নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. أما بعد، فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم، فيه عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. وقد قال الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم
باها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله. وأما أحكامه في صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبله. نعم بقيت المسألتان فنذكرهما الآن. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الأول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكثر التكبير في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى.